হরে কৃষ্ণ। তো সদাশিব এবং মহাবিষ্ণুর অবতার অদ্বৈত আচার্যের জন্মস্থানকে কেন বলা হয় পঞ্চতীর্থ ধাম? চলুন আমরা এই বিষয়ে জানি। অদ্বৈত আচার্যের মা, উনি একবার অদ্বৈত আচার্যকে বললেন, বাবা আমি একটু গঙ্গা স্নান করতে চাই। তখন ওনার মায়ের বয়স অনেক বেশি হয়ে গেছিল, যে উনি গঙ্গা স্নান করার জন্য উপযুক্ত বয়স ছিল না। তখন অদ্বৈত আচার্য ঠাকুর ওনার মাকে বলছিল, মা তোমার কোনো চিন্তা নেই, আমি এখানে এই জাদুকাটা নদীতে সপ্তগঙ্গাকে আহ্বান করব। এই পণ করেন উনি। তো এই পণ করে সপ্তগঙ্গাকে উনি কি করছেন, এইখানে এই জাদুকাটা নদীতে আহ্বান করেন এই মধুকৃষ্ণ ত্রয়োদশীতে শতবিশা নক্ষত্রে। তো এই সময় থেকে এখানে গঙ্গা দেবী প্রতি বছর এখানে আসেন, এবং অদ্বৈত আচার্য ঠাকুর বলছেন, তোমরা এই তিথিতে প্রতি বছর সূর্য চন্দ্র যতদিন এই জগতে আছে ততদিন তোমরা এই তিথিতে এই নদী দিয়ে প্রবাহিত হবে, আর এখানকার যারা আছে এই নদীতে স্নান করবে, তারা একসাথে সপ্ত গঙ্গায় স্নান করে পুত এবং পবিত্র হবেন। তো এই ভীষণ পণ করেন যে গঙ্গা দেবীকে এখানে আনয়ন করবেন, সেই জন্য এই জায়গার নাম হয় পণ তীর্থ। উনি পণ করেছিলেন যে ওই গঙ্গা দেবীকে এখানে নিয়ে আসবেন। তারপরে অদ্বৈত আচার্যের মা এখানে থেকেই ওনার নিজের বাড়িতে থেকেই গঙ্গা স্নান করেন এবং ওনার মায়ের অভিলাষ পূরণ করেন, সেই জন্য সেই জায়গার নাম হচ্ছে পঞ্চতীর্থ ধাম। জয় পঞ্চতীর্থ ধাম কি, অদ্বৈত আচার্য ঠাকুর কি, সমস্ত গৌর ভক্তবৃন্দ কি।